দীর্ঘ 2 বছরের অপেক্ষা আর তারপর হঠাৎ করেই যেন পাল্টে গেল ওপার বাংলার চেনা দৃশ্যপট। গত 28শে জুন ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেবার পরপরই একটি বড় ঘোষণা করেন। দীর্ঘ 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয় ভারতের ট্যুরিস্ট ভিসা। আর এই একটি সিদ্ধান্তেই রাতারাতি যেন বদলে গেল ঢাকার যমুনা ফিউচার পার্কের চিত্র। সকাল হতেই সেখানে জমা হচ্ছে শত শত মানুষের ভিড়, সবার হাতে পাসপোর্ট আর চোখে বর্ডার পেরিয়ে এপারে আসার তারা। যদিও ভিসা কেন্দ্রের ভেতরে সার্ভিস নিয়ে তেমন কোনো অভিযোগ নেই, তবে আসল জট অন্য জায়গায়। আবেদনকারীদের অভিযোগ সহজে অনলাইনে ডেট বা স্লট মিলছে না, আর এই স্লট ধরতে গিয়েই সাধারণ মানুষকে একদিকে যেমন ভোগান্তি পোহাতে হচ্ছে, তেমনি গুনতে হচ্ছে বাড়তি টাকাও। তবে এই উপচে পড়া ভিড়ের পেছনে লুকিয়ে আছে অন্য একটা গল্প, যা ঢাকার রাজনীতির টেবিল থেকে শুরু করে দিল্লির সাউথ ব্লকেও তুমুল আলোচনার জন্ম দিচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে এই দীর্ঘ লাইনে এমন অনেকেই দাঁড়িয়ে আছেন যারা কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা জনসভায় ভারতের তীব্র বিরোধিতা করেছেন, যাদের রাজনৈতিক অবস্থানই ছিল সম্পূর্ণ ভারত বিরোধী। কিন্তু যখনই ভিসা চালু হলো, তাদের একটা বড় অংশই এখন দিল্লির ট্যুরিস্ট ভিসার জন্য লাইনে এসে দাঁড়িয়েছেন এবং নিয়ম মেনেই ভিসা পাচ্ছেন বা ভিসা নিচ্ছেন। সাধারণত হার্টে ব্লক হলে পরে যদি 70% বা তার বেশি ব্লক হয়, তখনই ইন্টারভেনশন করতে হয়। যদি তার কম ব্লক হয়, রেকমেন্ডেশন অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল গাইডলাইন, সেই গাইডলাইন মেনে 70% উপরে ব্লক হলে পরে তখনই ইন্টারভেনশন করা হয়। তার থেকে কম ব্লক হলে করা হয় না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি 70% কম ব্লক থাকে, সেখানে আমরা শুধুমাত্র ওষুধপত্র এবং লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, এবং তারপরেও যদি দেখা যায় যে 70% কম ব্লক কিন্তু ওষুধপত্র খেয়ে লাইফস্টাইল মডিফিকেশন করেও পেশেন্টের অসুবিধা দূর হচ্ছে না, তখন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কিন্তু 70% বেশি ব্লক থাকলে পরে আমাদেরকে অবশ্যই একটা ইন্টারভেনশন করতে হবে। অ্যাঞ্জিওপ্লাস্টি করব না বাইপাস সার্জারি করব। সাধারণত যদি একটা ছোট ব্লক থাকে, একটা বা দুটো ব্লক আছে এবং ব্লকের দৈর্ঘ্যটা খুব কম আছে এবং এটা একটা কমপ্লেক্স অ্যানাটমিক্যাল লোকেশনটা কমপ্লেক্স নয়, মানে যেখানে একটা আর্টারি বাইফার্কেট করছে ঠিক সেইখানে ব্লক রয়েছে, অথবা আর্টারিটা এমন ভাবে ব্লকড হয়েছে যেটা কিনা কমপ্লিটলি ব্লক, যার ভিতর দিয়ে ওয়্যার পাস করিয়ে স্টেন্ট করানো মুশকিল আছে, এই ধরনের সিচুয়েশন যদি না হয়ে থাকে তাহলে স্টেন্ট করানোই ভালো। কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে যেখানে স্টেন্ট করানো মুশকিল আছে, মুশকিল বলতে অনেকগুলো স্টেন্ট দিতে হতে পারে, অনেকটা লম্বা জায়গা জুড়ে কমপ্লিটলি ব্লক রয়েছে, বাইফার্কেশনে ব্লক রয়েছে, যেখানে কিনা একটা স্টেন্ট দিলে অন্য একটা আর্টারি যেটা কিনা মেজর সাইজের আর্টারির মতোই সেটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বাইপাস সার্জারির কথা বলে থাকি। অবশ্য ভারতের পক্ষ থেকে এই পুরো বিষয়টিকে বেশ ইতিবাচক ভাবেই দেখা হচ্ছে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা ও গোটা বাংলাদেশের মানুষের যে অবদান, তা দুই দেশের সম্পর্কের এক অটুট ভিত্তি। আর তাই স্বাধীনতার এত বছর পরেও ভৌগোলিক আর অর্থনৈতিক কারণে ভারত বাংলাদেশের এই আত্মিক টানকে অস্বীকার করার কোনো উপায় নেই। দিল্লির কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক রাজনীতির ময়দানে ভারত বিরোধিতা করাটা অনেকের সাময়িক কৌশল হতে পারে, কিন্তু বাস্তব জীবনের সত্যটা একদম আলাদা। উন্নত চিকিৎসা, উচ্চ শিক্ষা, ব্যবসা কিংবা বাসের ঘুরে বেড়ানোর জন্য বাংলাদেশের মানুষের কাছে ভারতের বিকল্প খুব কমই আছে। আর ঠিক এই কারণেই মুখের কথার চেয়ে দিন শেষে জীবনে তাগিদ আর বাস্তব প্রয়োজনটাই বেশি গুরুত্ব পাচ্ছে। ভিসা চালু হতেই তাই শুধু সীমান্তের পথই খোলেনি, বরং স্পষ্ট হয়ে গেছে একটা চিরন্তন সত্য, রাজনীতির ভাষা আর বাস্তব জীবনের প্রয়োজনের মধ্যে ব্যবধানটা আসলে কতটা। মুখে কূটনীতি যতই থাক, এই উপমহাদেশের মানুষ দিন শেষে সম্পর্কে চেনা আঙিনাতেই ফিরে আসে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।